3 দিন গিয়া ঘুরিয়া পাম্পের তন 2 লিটার তেল আনছি এগো হিসাবে ভাও দইরা কি আর মু অন নিজের জীবন বাঁচাইতে হইব ওই ধান ভাত কইরা সব আটকিয়া গেছি। ভাই বাংলাদেশ সরকারের কথা তো হচ্ছে যে তেলের কোনো অভাব নাই, এখন আপনি বলতেছেন তেল পান না, এই যে শত শত টন কে টন ধান খেত এগুলোর কি হইব? এই তেল তারা পাম্পে গেলে তেল দিতেছে না, গাড়িতে দেয়, আম করে দেয় না, আমরা কয় মিশিং লিয়ে যেতাম অন আমরা কি কান্দ করে মিশিং লিয়ে যাওয়া কি আমগো সম্ভব? না না, এই মেশিন নিয়ে যাইতে কয়, না না এই মেশিন নিয়ে তো যাওয়া সম্ভব না পাম্পে, এটা কোনো কথা না। এই পাম্পে কয় এই মিশিং লিয়ে গেলে তেল দিবা, নাহলে তেল দিব না। তো এগারো দইরা মাইরা 2 লিটার 3 লিটার তেল আইন না কত জ্বালাই, মানুষের ফসল নষ্ট হয়ে যাইতেছে, ধান নষ্ট হয়ে যাইতেছে, এবারে ফুসকুনি ইসতে পারতেছি না। এই যাই টুকটাক মাইসে মাছ ধরবো, এই মাছও ধরতে পারে না, ইসতে পারি না। ধন্যবাদ ধন্যবাদ ভাই, ইনশাল্লাহ আমাকে এই ভিডিও দেখার পরে ইনশাল্লাহ তেলের কোনো সংকট হবে না, ইনশাল্লাহ আশাবাদী। আচ্ছা ধন্যবাদ। তাহলে আমার যদি সবসময় তেল হয় তাহলে ধান খেতেও পানি দিতে পারবো, ঘর ইসতে পারবো, বেড়াকে মাছ টাছ ধরে দিতে পারবো ইচ্ছা। কথা কিছু বুঝিনি আমার কাছে। ধন্যবাদ আর কি। ধন্যবাদ। এই যে পিছনের এই ধানগুলি ঠিক না ভাই, এই যে পিছনের ধান, হ্যাঁ হ্যাঁ, এই ধানগুলির তখন এই মুহূর্তে অনেক প্রচুর পরিমাণ পানি দরকার, যে পানি ছাড়া তো এই ধান সম্ভব না ঘরে নেওয়া, কিন্তু উনি তো বলতে আছে তেলের সংকটের কারণে পানি দিতে পারতেছে না। তো যদি বাংলাদেশে এইভাবে তেলের সংকট হয়, ডিজেলের সংকট হয়, তাহলে এই ধানের কি পরিস্থিতি হবে? ইনশাল্লাহ সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন।